নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের এপ্রিল মাস 2026 এই মাসটি কেমন কাটবে। 2026 সূর্যের বছর, কারণ 2026-এ যে ডিজিটগুলো রয়েছে তাদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করে থাকি তাহলে কি হয়, তাহলে 2 + 0 + 2 + 6 করলে আসে 10, 1 + 0 করলে আসে 1। তাই বছরটা হলো সূর্যের বছর, রাজার বছর। এই রাজার বছরের এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে সেই নিয়েই আলোচনা করব। আলোচনায় আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো, স্বাস্থ্য নিয়ে, প্রেম ভালোবাসা, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিড লাইফ, ক্যারিয়ার, ভাগ্য, বাণিজ্য কেমন থাকছে প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করব। তো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদেরও প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের অষ্টমতম রাশি হলো এই বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির অধিপতি হলো স্বয়ং মঙ্গল। এই বৃশ্চিক রাশি বা এই স্করপিও সাইন যে রয়েছে এটা কিন্তু একটা ওয়াটার এলিমেন্ট সাইন, অর্থাৎ জল তত্ত্বের রাশি। তো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সবার প্রথমে এখন আমরা দেখে নেব এপ্রিল মাসের পরিপ্রেক্ষিতে আপনাদের গ্রহের ট্রানজিট কোথায় থাকছে, কি হচ্ছে এবং কোন ঘরে কোন গ্রহ থাকছে। আপনাদের অধিপতি মঙ্গল রয়েছে এই সময় আপনাদের 5th হাউসে শনি এবং সূর্যের সাথে। 4th হাউসে রয়েছে এই সময় রাহু এবং বুধ। আপনাদের 6th হাউসে অর্থাৎ ষষ্ঠ ঘরে রয়েছে এই সময় শুক্র। আপনাদের অষ্টম ঘরে রয়েছে বৃহস্পতি এবং 10th হাউসে রয়েছে এই সময় কেতু। সবার প্রথমেই জেনে নেব আপনাদের হেলথ কেমন থাকবে। আর হেলথ দেখা হয় কোথা থেকে? ফার্স্ট হাউস থেকে। আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল, কোথায় রয়েছে এই সময়? রয়েছে 5th হাউসে সূর্য এবং শনির সাথে। আর আপনাদের পঞ্চমের অধিপতি রয়েছে অষ্টমে। তো 5th হাউসে যেহেতু রয়েছে এবং প্রথম হাউসে শনির দৃষ্টি পড়ছে না বা শনি রিলেটেড কোনো সমস্যা হচ্ছে না, তো সেক্ষেত্রে, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাদের পঞ্চমের অধিপতির 8th হাউসে বসা অর্থাৎ বৃহস্পতি, তো সেক্ষেত্রে কিন্তু খুব যে বড় কোনো সমস্যা সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ডাইজেশনের প্রবলেম, তাছাড়াও কনস্টিপেশন রিলেটেড সমস্যা, স্টমাক ইনফেকশন, স্টমাক রিলেটেড সমস্যা, কারো যদি পাইলস থেকে থাকে সেরকম সমস্যা, তারপর হচ্ছে ব্লোটিং বা পেট রিলেটেড যে কোনো সমস্যা এই সময় হতে পারে। ধরুন কোনো খাবার আপনি আর বাকি সবাই একই খেলেন কিন্তু তাদের কিছু হলো না, আপনার একটু সমস্যা হয়ে যাওয়া, মানে 19-20 হলে এই সময় কিন্তু একটু সমস্যা হতে পারে। তো বলবো কোনো জিনিস নিয়ে এই সময় এক্সপেরিমেন্ট করতে যাবেন না, বা অত্যাধিক তেল খাওয়াটা এই সময়, যদি তেল মশলা এই জিনিসটা যদি একটু আপনি অ্যাভয়েড করতে পারেন অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কারণ আপনাদের 5th হাউসের অধিপতিও তো 8th হাউসে রয়েছে, তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা লেগে যেতে পারে। যে কোনো জায়গায় ওয়েদার চেঞ্জ হলো আপনারই ঠান্ডাটা লেগে গেল, আপনার শরীরটা খারাপ বেশি থাকছে, এই সমস্যাগুলো হতে পারে। হেলথ আপনাদের মোটামুটি এপ্রিল মাসের পরে মে মাসেও একটু খারাপ থাকতে পারে। তার কারণ হচ্ছে খারাপ থাকতে পারে বলতে এই যে এই সিচুয়েশনগুলোই থাকবে, পেটের সমস্যা রিলেটেড এই সমস্যাগুলো। 2nd জুন 2026 যখন বৃহস্পতি আপনাদের 8th হাউস থেকে 9th হাউসে চলে আসবে তখন থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন থাকছে। পঞ্চমে এই সময় রয়েছে সূর্য, মঙ্গল এবং শনি একসাথে। এই সময় না একটা ক্লাস থাকবে, কীরকম? নিজের মনের মধ্যে কখনো মনে হবে আমি এই জিনিসটা করে নিই, এই কোর্সটা করে নিই, কখনো মনে হবে আমি কিছুক্ষণ পড়ে নিই, পড়তে বসবেন, মনটা বসবে না, এদিক ওদিক হবে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ থাকছে। মানে ডিসিশন নিয়ে আপনি দোটানায় থাকবেন, সোজা ভাষায় বলতে যেটা। আর নিজের এই সিচুয়েশনে আমি বলবো আপনাদের যে কোনো ডিসিশন যদি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য ঠিক হচ্ছে কি না, অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে নিন, কারোর সাথে কথা বলে নিন। কারণ ভুল ডিসিশন নিলে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে, আর এই সময় কিন্তু ডিসিশন নেওয়া নিয়ে আপনাদের সমস্যা হবেই। তবে আগে কোনো এক্সাম দিয়েছিলেন, মানে পূর্বে এক্সাম দিয়েছেন কিছুদিন আগে, সেটার রেজাল্ট আসতে চলেছে এই মাসে। তো আশা করা যায় সেখানে আপনি ভালো কিছু পেতে পারেন।
যতটা ভালো ভেবেছিলেন হয়তো 1% 2% এদিক ওদিক হতে পারে, কিন্তু রেজাল্ট ভালো আশা আপনি করতেই পারেন যদি আপনার মনে থাকে যে আপনি ভালো এক্সাম দিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফও দেখা হয় এই 5th হাউস থেকে। আর 5th হাউসে কে রয়েছে আমি আগেই বলে দিলাম, যেটা এডুকেশনের ক্ষেত্রে যে সূর্য মঙ্গল শনি, কারণ এডুকেশন এবং লাভ লাইফ দুটোই এখান থেকে দেখা হয়ে থাকে। তো এই সময় কিন্তু লাভ লাইফে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় না আপনি ছোট ছোট জিনিস নিয়ে একটু পজেসিভ হয়ে যেতে পারেন, ডমিনেটিং হয়ে যেতে পারেন। এই জিনিসগুলো বা একটু রাগ হয়ে যাওয়া, একটু মুড সুইং করে যাওয়া, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এই জিনিসগুলো আপনার সাথে থাকবে এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও কিছুটা হতে পারে। তো সেক্ষেত্রে বলবো একটু অ্যাডজাস্ট করে নিন। আপনাকে শান্ত মাথায় বসুন, বুঝুন যে কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে, কী করা উচিত, কোথায় এতটা রিঅ্যাক্ট করা উচিত না, এই জিনিসগুলো। আদারওয়াইজ বড় কোনো সমস্যা আপনাদের লাভ লাইফে কিন্তু এই সময় দেখা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে ধরুন আপনাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো এই কারণেই ছিল, ওগুলো যদি কথা বলে নেন হয়তো অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা থাকছে। বা এই সময় যদি আপনাদের আর্গুমেন্ট হয়ে যায়, শান্ত হয়ে যান, কথা বলা মানে ওই সময় ঝগড়া করাটা বন্ধ করুন, ওই টপিকটা থেকে কিছুক্ষণের জন্য বাইরে থাকুন, অনেক প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো চলুন এরপর দেখে নেওয়া যাক আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে। ম্যারিড লাইফ দেখা হয় কোথার থেকে? 7th হাউস থেকে। আপনাদের এই ঘরের অধিপতিকে, এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র, রয়েছে আপনাদের 6th হাউসে। তো 19th এপ্রিল 2026 শুক্র কিন্তু ট্রানজিট করছে। কোথায় করছে? আপনাদের 6th হাউস থেকে কিন্তু 7th হাউসে চলে আসবে। তো সেই সময় কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে আপনাদের বিবাহিত জীবন। অনেকের সমস্যা চলছে বর্তমানে, যারা দেখবেন ভিডিওটা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। অনেকের সমস্যা চলছে ম্যারিড লাইফে, সেক্ষেত্রে প্রচুর মানুষের নিজেদের মধ্যে টাইম হচ্ছে না, নিজেদের কথা হচ্ছে না, নিজেদের জন্য টাইম বের করতে পারছে না, এইসব নিয়ে অশান্তি হচ্ছিল। এই জিনিসগুলো আপনাদের ঠিক হয়ে যাবে, নিজেরা টাইম স্পেন্ড করতে পারবেন, নিজেদের যে একটা সম্পর্ক নিয়ে নানান ধরনের কথাবার্তা ডিসিশন নেওয়া সেগুলো করতে সক্ষম থাকবেন, অনেক অনেক বেটার হয়ে যাবে। এছাড়াও দুজনে একসাথে ফ্যামিলি প্ল্যানিং করার একটা ভালো সময় থাকবে। দুজনে মিলে যদি কোনো কিছু প্রপার্টি পারচেস করতে চান, কোনো অ্যাসেটে ইনভেস্ট করতে চান, বা যে কোনো ইনভেস্ট দুজনে মিলে করতে চাইছেন, সেরকম ভালো যোগ সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে বলা যেতেই পারে যে 19 এপ্রিলের পরে কিন্তু আপনাদের আপনাদের ম্যারিড লাইফের জন্য বেশ ভালো সময় আসতে চলেছে। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক আপনাদের ভাগ্য কেমন থাকছে, ক্যারিয়ার কেমন থাকছে, ব্যবসা কেমন থাকছে, এই বিষয়গুলোকে নিয়ে। ভাগ্য বিচার করা হয় 9th হাউস থেকে। আর 2nd জুন 2026 আপনাদের ভাগ্যের ঘরে বৃহস্পতি আসছে। সেই সময়টায় আপনাদের ভাগ্য কিন্তু বলা যেতে পারে তুঙ্গে থাকবে। যেই কাজ করতে যাবেন সেই কাজেই সফলতা আসার সম্ভাবনা থাকছে যদি আপনি ঠিকভাবে কাজটা করতে পারেন, বা যে কোনো ক্ষেত্রে বেটারনেস থাকছে। তবে এখনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু খুব আহামরি ভালো ভাগ্য এই সময় আপনাদের থাকছে না। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলছি না যে খারাপ থাকছে, কিন্তু ভালো থাকছে না, এটা মাথায় রাখুন। এই সময় আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভাগ্য যেন আপনাদের কর্মফল, তাই কর্ম করতে হবে, ভাগ্য তবেই ফল দেবে। এই যে সিচুয়েশনটা আপনাদের থাকছে মোটামুটি এই মাসে, তো সেখানে ধরুন কোনো একটা কাজ হয়তো যেটা একবারে হয়ে যাওয়া সম্ভব, সেটা একবারে হচ্ছে না, 2বার 3বার করতে হচ্ছে, বা 4-5 বার করতে হচ্ছে, দৌড়োদৌড়ি করতে হচ্ছে। এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাদের থাকতে চলেছে এই সময়। তো সেই দিকটা অবশ্যই মেনটেন করুন, কাজগুলো করে নিন। প্রায়োরিটি বেসিসে আপনাদের যেই কাজগুলো আগে করার অবশ্যই করুন। ভাগ্য আপনাদের মানে খুব যে খারাপ তা নয়, তবে ভাগ্যের ফল পাওয়ার জন্য কিন্তু আপনাদের কর্ম করতে হবে। তো চলুন এরপরে দেখে নেওয়া যাক আপনাদের চাকরি কেমন থাকছে বা ক্যারিয়ার কেমন থাকছে। তো ক্যারিয়ার এই জিনিসটা দেখা হয়ে থাকে কোথা থেকে? 10th হাউস থেকে। এই সময় কিন্তু ক্যারিয়ারের দিকটা আপনার মানে কেরিয়ারের দিকটা আপনার ভালো থাকছে। সরকারি হোক বেসরকারি হোক, যেখানেই আপনারা ধরুন জব করছেন সেই জায়গাটা একটা ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো থাকছে। আর বিশেষ করে এই সময় না ধরুন অনেকে না এইসব বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, প্লাস্টিক ম্যাটেরিয়ালের সাথে যারা যুক্ত রয়েছেন, বিজনেস করছেন প্লাস্টিক রিলেটেড, তাদের জন্য না সময়টা ভালো আছে মোটামুটি এপ্রিল মাসটা। তারপর যারা হচ্ছে
লোহা জাতীয় জিনিসের সাথে বিজনেস করছেন তাদের জন্য এপ্রিল মাসটা ভালো রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে মোটামুটি সময় থাকছে। আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। এমন নয় যে খুব বেশি চাপ বা অশান্তি সৃষ্টি, তবে তো কর্মক্ষেত্রে এই সময় আপনাদের চাপ বাড়তে চলেছে। আর বেসরকারি ক্ষেত্রেও বলবো কর্মক্ষেত্রের চাপ বাড়তে চলেছে। তবে চাপ বাড়ার সাথে সাথেও আপনারা কিন্তু কাজটি করতে সক্ষম থাকছেন। কিছু কিছু ক্ষেত্রে একটু পেমেন্ট আটকে যাওয়া, 2-3 দিন ডিলে হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় আপনাদের ক্যারিয়ার কিন্তু এই সময় ভীষণ ভালো থাকছে। যে কোনো কাজ হয়তো 1 দিন 1.5 দিনের জন্য আটকে গেলেও করে আসতে পারবেন। যেই জায়গাটা হয়তো আপনি ভাবছিলেন করতে পারবেন না, হবে না, কিছু ক্ষেত্রে টার্গেট বেস যে কাজগুলো থাকে আপনারা কী করে করবেন সেগুলোও যেন হয়ে যাবে। একটু এফোর্ট দিন, আপনাদের ক্যারিয়ার যথেষ্ট ভালো। তো এরপরে দেখে নেওয়া যাক এই সময় আপনারা রেমেডি হিসাবে ঠিক কী করবেন। এই সময় না আপনারা চন্দ্রের বীজ মন্ত্র, বৃহস্পতির বীজ মন্ত্র, হনুমান চালিসার পাঠ এগুলো কন্টিনিউ করুন যতটা আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে। এছাড়াও যে কোনো একটি শনিবার যদি সম্ভব হয় মাসের শুরুতেই যদি করতে পারেন খুব ভালো হয়, তাহলে সারা মাসটার জন্য হয়ে যাবে। যে কোনো শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করে আসুন। এই সময় যদি আপনাদের সম্ভব হয় কালো কুকুর, তো কুকুরকে রুটি খাওয়াতে পারেন গুড়ের সাথে, আখের গুড়, খেজুর গুড়, যে কোনো জিনিসের গুড় হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রুটিটা যেন বাসি রুটি না হয়। এই রেমেডিগুলো করুন, আশা করি অনেক বেটার থাকবেন। আর আমাদের কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকছে, যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কোয়ারিজ যেগুলো থাকছে সেগুলোর অ্যান্সার করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।